নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কপস আড্ডায় আজকে আমরা যেই টপিকটা নিয়ে ডিসকাস করব ওটার নাম হলো ডব্লিউবিজেইর ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের ব্যাপারে। চলো শুরু করা যাক। তোমাদের ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং হলো এরকম একটা কাউন্সিলিং যেখানে প্রত্যেক গভর্নমেন্ট কলেজ, আবার বলছি প্রত্যেক গভর্নমেন্ট কলেজ যেই সিটগুলো বেঁচে যায় সেই সিটগুলোর উপরে এই ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংটা হয়। এই তোমাদের বন্ধুরা এই ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংটা কন্ডাক্ট করে ইন্ডিভিজুয়াল গভর্নমেন্ট কলেজ ইটসেলফ মানে যদি পুরুলিয়া গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ যদি 5টা সিট বেঁচে যায় তাদের, পুরুলিয়া গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ওয়েবসাইটে গিয়েই তোমরা পাবে। সুতরাং বোঝাতে পারলাম তোমাদের যেই কলেজে ভ্যাকেন্সি থাকবে সেই কলেজের ওয়েবসাইটে গিয়েই তোমরা জানতে পারবে যে কটা সিট বাকি আছে, কখন, কবে, কোন সময় ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং সেই কলেজটা করছে। সেই মতো তোমাদের যেতে হবে ফিজিক্যালি। বন্ধুরা, ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ে তোমাদের কারা অ্যাপ্লাই করতে পারবে? ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবে যাদের কাছে একটা ভ্যালিড WBJE 2025-এর র্যাঙ্ক কার্ড আছে। বুঝতে পেরেছ বন্ধুরা? এবার আমি তোমাদের বুঝাই যে ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিংয়ের সিট ম্যাট্রিক্স নিয়ে। সুতরাং বন্ধুরা ধরে নাও 5টা সিট আছে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের। 5টা সিটের মধ্যে তোমার 2টো হলো জেনারেলের, একটা ওবিসি, একটা এসসি, একটা এসটি। তো এবার যারা হলো অ্যাপ্লাই করবে, 2জন জেনারেল বা জেনারেলের সিটে জেনারেলরাই নড়বে, এসসির সিটে এসসিরাই অ্যাপ্লিকেবেল, ওবিসির সিটে ওবিসিরাই অ্যাপ্লিকেবেল, এসটির সিটে এসটিরাই অ্যাপ্লিকেবেল। এবার তোমাকে দেখতে হবে যে কোন কোন ব্রাঞ্চে কি সিট আছে, মানে কোন কোন ব্রাঞ্চে কোন কটা করে সিট অ্যাপ্লিকেবেল আছে সেটা তোমাদের দেখতে হবে। বন্ধুরা, তোমাদের একটা টিপস দিয়ে নিই এই ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের নিয়ে। ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ে যেই কলেজগুলো তোমাদের অফলাইন ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং করাবে সেই কলেজগুলোয় তোমরা সবাই যাওয়ার চেষ্টা করবে। সবাই যাওয়ার চেষ্টা কেন বলছি করবে, কারণ যদি তোমাদের একটুখানি বেশিও র্যাঙ্ক থাকে, ধরুন একটু পিছনের দিকে র্যাঙ্কও আছে তোমাদের কিন্তু একটা সিট পাওয়ার, সরকারি সিট পাওয়ার একটা চান্স কিন্তু হলেও হতে পারে। কারণ ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ে তোমাদের একটু বেশি র্যাঙ্কেও অ্যাডমিশান হয়। ভাবো কোনো ক্যান্ডিডেট 10,000 র্যাঙ্ক করেছে, সে গেল না, এবার কেউ 25,000 র্যাঙ্ক করেছে, সে ওখানটায় উপস্থিত আছে। এবার 25,000-এর আগে 25,000 র্যাঙ্কের আগে ওখানে কোনো ক্যান্ডিডেট নেই, মানে সেই ফিল্ডে সেই কোর্সের ব্যাপারে যেটার মধ্যে সে অ্যাডমিশান নিতে চায়, তাহলে 25,000টাই সিলেক্টেড হয়ে গেল। এটাই হলো ব্যাপার, আর কিছুই নয়। বন্ধুরা, এবার আসি ডোমিসাইলের ব্যাপারে। ডোমিসাইলের ব্যাপারটা হলো তোমরা যারা কলেজে অ্যাডমিশান নিয়েছো তাদের হয়তো ডোমিসাইল সার্টিফিকেটটা নিয়েছে অরিজিনাল, নাও নিয়ে থাকতে পারে, বা যদি নিয়েও নেয় তো তুমি কি ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং অ্যাপ্লাই করতে পারবে? হ্যাঁ, তোমরা পারবে, সবাই পারবে। যাদের ভ্যালিড র্যাঙ্ক আছে, WBJE র্যাঙ্ক কার্ড 2025-এর যাদের র্যাঙ্ক কার্ড আছে তারা পারবে। এবার ডোমিসাইলটা কি করা যাবে, বা যারা ডোমিসাইলের ওই প্রোফোমাটা বের করবে, তোমরা এই প্রোফোমাটা দেওয়া আছে, ওই প্রোফোমাটা বের করে তোমরা যদি মিউনিসিপ্যালিটি এরিয়া থাকো তাহলে তোমরা SDO কাছে নিয়ে যাবে, SDOর ওখান থেকে সাইন করিয়ে নেবে। এবার যদি তোমরা পঞ্চায়েত এলাকা থাকো তাহলে তোমরা যাবে BDOর কাছে, BDOর থেকে একবার করে সাইন করে নিয়ে চলে আসবে, তাহলে আর কোনো প্রবলেম হবে না, অ্যাডমিশান তোমরা নিয়ে নিতে পারো। বন্ধুরা, তোমাদের একটা কথা বলতে চাই, ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং হলো
যেই সরকারি কলেজগুলো, যেই সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোয় সিট বাকি থাকবে, সেইগুলোই কিন্তু পার্টিসিপেট করবে ইন দ্য সেন্স যে সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের দেখতে হবে যে কটা সিট বাকি আছে, নোটিশ সেকশানে গিয়ে কটা সিট বাকি আছে, কী ধারা কী বৃত্তান্ত, সেই অনুযায়ী তোমাদের ডেট ফেট দিয়ে দেওয়া থাকবে, কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেইগুলো দিয়ে দেওয়া থাকবে, সেই অনুযায়ী তোমরা কাজ করবে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। যদি তোমাদের আরও কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে কমেন্ট সেকশানে জিজ্ঞেস করবে, আমি নিশ্চয়ই চেষ্টা করব বলে দেওয়ার। আর আজকের মতো এইটুকুই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।